হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে অ্যাকচুয়ালি অসাধারণ মোস্ট অসাধারণ কিছু কথা আমাদের ইয়াশ স্যার বলে দিয়ে গেছেন, যেগুলো আসলে আমাদের বিলিভ করার মতো, বিশ্বাস করার মতো কিছু অসাধারণ টিপস। জানি না আপনাদের কাছে এটা কিরকম লাগবে। অ্যাকচুয়ালি ভিডিওটি আমি তৈরি করার সময় খুব মুগ্ধ হয়েছিলাম যে আসলে ইয়াশ স্যার আমাদের জন্য আসলে খুব অসাধারণ যে আপডেটটি নিয়ে এসছে। ধৈর্য তো আমাদের ধরতে হচ্ছেই। তো এই মুহূর্তে আমরা খুব ভালো কিছুই পাবো। ভিডিওটি ধৈর্য ধরে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এক্সট্রা কথা নয়, মূল ভিডিওতে। আশা করছি আপনারা সকলে গতকালকে 360 ওয়েবিনারে এড হয়েছিলেন। এড না হলেও কোনো সমস্যা নেই। আপডেটগুলো সুন্দরভাবে শোনার চেষ্টা করুন। অথেন্টিক আপডেটগুলো নেওয়ার চেষ্টা করুন। কারণ স্যার অনেকগুলো আলোচনা করেছেন গতকাল। ফান্ডিং নিয়ে আলোচনা করেছেন। এক কথায় বলতে গেলে পেন্ডিং উইথড্র নিয়ে আলোচনা করেছেন, ও ভেরিফাই নিয়ে আলোচনা করেছেন, পেমেন্ট পজিশন নিয়েও আলোচনা করেছেন। সাথে আমাদের এই অনপেসিভের কোয়ালিটি ফুলের মানুষগুলো আছে, তাদেরকে নিয়েও একটু আলোচনা হয়েছে। তো আমরা চেষ্টা করব আপনাদের কাছে অথেন্টিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আমরা রিকোয়েস্ট করব ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। এখান থেকে অনেকগুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো অথেন্টিক ইনফরমেশন নিতে ভুলবেন না। ব্যাক অফিসে ও ফাউন্ডার ডট নেটে খুব সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট লিখিত আপডেট এসে গিয়েছে। তো আপনারা চাইলে সেগুলো চেক করতে পারবেন। এস স্যারের রেকর্ডিংও পোস্ট করে দেওয়া হয়েছে। এস স্যারের মুখের থেকেও আপডেট করার প্রোডাক্টগুলো শোনার চেষ্টা করুন। তারপর যদি আপনি বাংলায় বুঝতে চান, তাহলে আমাদের ভিডিওটি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফলো করুন। এস স্যার এসে সরাসরি আসে আপডেট দেওয়া শুরু করেননি। তিনি কয়েকটা বিষয়ে আলোচনা করেছেন। প্রথম বিষয় তিনি বললেন, গত 360 ওয়েবিনারে আমি আপনাদেরকে বলেছিলাম এই অনপেসিভ এই পৃথিবীতে থাকতে এসেছে নাকি চলে যাওয়ার জন্য এসেছে। একদিন আসলো আর একদিনে চলে গেল, একদিন আসলো আর একদিনে স্ক্যাম করে চলে গেল। এরকম অনপেসিভের কোনো লক্ষ্য নেই। অনপেসিভ এই পৃথিবীতে থাকতে এসেছে, শুধু থাকার জন্য নয়। স্যার যেটা বললেন, উই আর হেয়ার টু ক্রাশ ইট, উই আর হেয়ার টু ব্রেক অল দ্য রেকর্ডস। অনেক বড় একটা কথা তিনি বলেছেন। আমরা এই অনপেসিভে আছি, এই পৃথিবীতে আছি সমস্ত রেকর্ডকে ব্রেক করার জন্য, সমস্ত কিছুকে ক্রাশ করার জন্যই। বুঝতেই পারছেন আমরা কোন লেভেলের টেকনোলজি বানাচ্ছি আর কোন লেভেলের চিন্তা ভাবনা করছি। স্যার কোন লেভেলের কথাবার্তা বলছে। এখনো যাদের বিশ্বাস হচ্ছে না, যাদের বিশ্বাস হয়ে যাওয়া উচিত যে অনপেসিভ শুধু এই পৃথিবীতে থাকার জন্য আসেনি। অনপেসিভ আপনাকে শক করতে চলেছে, অনপেসিভ আপনাকে অবাক করতে চলেছে প্রতি মুহূর্তে। আপনি ইমপ্রেস হতে চলেছেন, কারণ ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াটস কামিং। আপনার কোনো ধারণাই নেই যে কি আসতে চলেছে আগামীতে। তো অবশ্যই ওয়েট করুন, সমস্ত কিছু আপনার সামনে ক্লিয়ার হয়েই যাবে। স্যার ক্লিয়ার করলেন যে আমি এমনিতেও বলছি কথাগুলো, এর পিছেও কোনো কারণ আছে। স্যারকে এমনিই বলে দিলে আমরা কি সমস্ত কিছু ব্রেক করে দেব, একদম ক্রাশ করে দেব? বিষয়টা এরকম না। পিছনে কারণ আছে। কারণটা শেয়ার করলেন যে কেন আমি এই কথাগুলো বলছি। তিনি খুব সুন্দর করে বললেন যে আমি এখানে কয়েক বছর থেকে আছি। এটা ১ বছরের যাত্রা না, ২ বছরের যাত্রা না। আমরা সকলেই বিষয়টা জানি। আমরা ৫-৬ বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি। তো তিনি বললেন, এই যাত্রার মধ্যে অনেকগুলো ভুল হয়েছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, আবার অনেক কিছু অর্জনও করেছি, তৈরিও করেছি। এবং অনেক কিছু স্যার সারপ্রাইজ রেখেছেন, অনেক কিছু সিক্রেট রেখেছেন এবং তার মধ্যেই তিনি সীমাবদ্ধ রেখেছেন, আমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে কয়েকটা জিনিস তার মধ্যে তিনি রেখে দিয়েছেন সুপ্ত আকারে আমাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলো আগামীতে সারপ্রাইজ হয়ে আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। তো স্যার বললেন, আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। আপনারা অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, যেগুলো স্যার আমাদের সাথে শেয়ার করেননি, তুলে ধরেননি। সঠিক সময়ের অপেক্ষা করছেন, সঠিক মানুষের অপেক্ষা করছেন। তাই আশা করছি সেই সময়টা খুব শীঘ্রই আসতে চলেছে ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন অনপেসিভের। অনপেসিভ আপনাদের প্রত্যেক মুহূর্তেই অবাক হতে চলেছে। একটু বিশ্বাস রাখুন, একটু বিলিভ রাখুন। অনপেসিভ এই পৃথিবীতে থাকার জন্য, আসার জন্য এসেছে নাকি স্ক্যাম করে চলে যাওয়ার জন্য এসেছে, এই চিন্তাটা মাথার থেকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে। যেই লেভেলে ব্যাকহ্যান্ড থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছে। শেষে আরো কয়েকটা অসাধারণ ইনফরমেশন তিনি দিয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো। ফার্স্টে আরো পরবর্তীতে অনেকগুলো তথ্য রয়েছে। দ্বিতীয় বিষয়, তিনি আমাদের রেড স্যারের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তো আমাদের পক্ষ থেকে রেড স্যারের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনারা কমেন্ট বক্সে তার জন্মদিনের শুভেচ্ছাগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আজকে 23শে মে তার জন্মদিন। ৩ নম্বর আপডেট অফ ফাউন্ডিং মি পেন্ডিং উইথড্র নিয়ে আমরা বলতে পারি
দেখুন এখানে ২ টা বিষয় আছে বোঝার মতো। ফার্স্ট এ আপনারা ফান্ড সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের টাকাটা আটকে আছে মার্চেন্টের কাছে, এটা অলরেডি আপনারা জানেন। গতকাল স্যার যেটা বললেন, তারা বলেছিলেন ২ সপ্তাহের মধ্যে আমরা টাকাটা ক্লিয়ার করে দিব। তো অলরেডি ১ সপ্তাহ চলে গিয়েছে। আর মাত্র ১ সপ্তাহ বাকি আছে। তো তাই স্যার আশাবাদী এবং আমরাও আশাবাদী, আমরাও বিশ্বাস করছি যে আগামী সপ্তাহে কিছু গুড নিউজ আসবে। অর্থাৎ আগামী সপ্তাহে হয়তোবা আগামী সপ্তাহে কোম্পানির কাছে টাকাটা আসবে। এটা আমরা আশাবাদী, আমরা আশা করতেই পারি। কিন্তু তখন থার্ড পার্টির হাতে কোনো কিছু থাকে, তার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। ওয়েট করুন আগামী সপ্তাহ পর্যন্ত, দেখা যাক কি হয় না কি হয়। যদি ফান্ড আমাদের কাছে এসেই যায় তাহলে অবশ্যই স্যার আমাদের কাছে শেয়ার করবে। এটা হচ্ছে ফার্স্ট বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো টাকা আসার সঙ্গে, সঙ্গে পেন্ডিং উইথড্র কিন্তু ক্লিয়ার করা হবে না। অনেকে ভাবছে হয়তোবা আগামী সপ্তাহে টাকাটা ক্লিয়ার করা হবে। যদি আগামী সপ্তাহে কোম্পানির কাছে টাকা আসে, কোম্পানি সিদ্ধান্ত নিবে যে কবে থেকে পেন্ডিং উইথড্রটা ক্লিয়ার করা হবে। তাই পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। কোম্পানির যে ফান্ড আসা বা পেন্ডিং উইথড্র ক্লিয়ার করা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো অপেক্ষা করুন আগামী সপ্তাহ পর্যন্ত। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ভেরিফিকেশনের আমরা খুব কাছাকাছি চলে এসেছি। স্যার বললেন, আমরা অনেকদিন ধরে আপনাদের বলছি, গতকালও তিনি বললেন ও ভেরিফাই রেডি, টেস্টিং এর কাজ চলছে এবং এটা নিয়ে যে নতুন তথ্য গতকাল শেয়ার করছেন সেটা হলো এই ও ভেরিফাইটা হচ্ছে একটা এআই সিস্টেম, যেটা এই মার্কেটের উপর বেস করে বানানো হয়েছে। এই মার্কেটের কি প্রয়োজন সেটা দেখা হয়েছে। এই মার্কেটে কেমন কস্ট নিচ্ছে অনলাইন প্ল্যাটফর্মকে সেটাকে দেখা হচ্ছে। তারপরে গিয়ে কিন্তু এই পেমেন্ট প্রসেসরের ও ভেরিফাইকে বানানো হয়েছে। কারণ আমরা জানি নিজস্ব সলিউশন সবচাইতে বেস্ট সলিউশন হয়। ইন হাউস এটাকে বানিয়েছি। এরপরেও অনেক টাকা সেভ হবে, কোম্পানি এবং অ্যাফিলিয়েট প্রত্যেকেরই বেনিফিট হবে ইনশাআল্লাহ। তো এই উদ্দেশ্যে নিয়েই ও ভেরিফাইকে বানানো হয়েছে। কিন্তু উদ্দেশ্য তো সফল হবেই। সঙ্গে তিনি যেটা বললেন যে এই ইন্টারনেট, এটাও একটা অনেক বড় প্রোডাক্ট হতে চলেছে ইনশাআল্লাহ। এটাও এই কম্পিটিটিভ মার্কেটের মধ্যে একজন টপ লেভেলে থাকবে এবং আমাদের জন্য ইনকামের আরো একটা সোর্স, আমাদের আরো একটা রাস্তা কিন্তু তৈরি হয়ে গেল ইনশাআল্লাহ। তো অবশ্যই অনেক বড়, বড় কথা স্যার আমাদের সাথে তুলে ধরেছে। অনেকগুলো প্রোডাক্ট বানাচ্ছে স্যার। তো ওখানে এবং আদার্স সম্পূর্ণ বিষয়গুলো আমাদের ও ভেরিফাই এর ফলে আমরা ফ্রিতে ভেরিফিকেশন করতে পারবো। অনেক টাকা কোম্পানির বাঁচবে। এর ফলে আমরা নতুন ইনকামের রাস্তাও ওপেন হয়ে যাবে। তো অবশ্যই প্রস্তুত হয়ে যান। বিভিন্ন দিক থেকে কিন্তু আগামীতে ইনকাম আসছে। নেক্সট তথ্য এটাও খুব ইম্পোর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। পেন্ডিং উইথড্র ক্লিয়ার করবে। এই পেন্ডিং উইথড্র ক্লিয়ার করার সাথে, সাথে পেমেন্ট প্রসেসর কিন্তু যুক্ত আছে। তো স্যার যেটা বললেন যে আমরা এর মধ্যে অনেক প্রোগ্রেস দেখতে পাচ্ছি এবং অবশ্যই আমরা এটা রাইট ট্র্যাকে আছে। যদিও গতকাল পেমেন্ট প্রসেসর নিয়ে বেশি কিছু, আমাদের এখানে মাল্টিপল পেমেন্ট প্রসেসর আছে, সেগুলোর উপরে কাজ করা হচ্ছে। সেগুলো অলরেডি রেডি হয়ে গিয়েছে। নেক্সট তথ্য, লাস্ট তথ্য এবং খুবই ইম্পর্টেন্ট তথ্য। স্যার বললেন যে আমরা কন্টিনিউয়াসলি প্রতিনিয়তই ওআইটি কোয়ালিটিফুল মানুষদেরকে খোঁজার চেষ্টা করছি, এক্সপার্টদের খোঁজার চেষ্টা করছি এবং এটা অবশ্যই এই অনপসিবলের জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেখানেই যান না কেন কোয়ালিটিফুল মানুষ কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। অভিজ্ঞ বড় কিন্তু অনেক কিছু পালন করে। অনপেসিভ এখনো হায়ার করে চলেছে সেই সমস্ত কোয়ালিটিফুল মানুষদের, যাদের ক্ষমতা আছে, মেধা আছে, জ্ঞান আছে, তাদেরকেই সেই লেভেলের প্রোডাক্টকে তৈরি করার জন্য। এবং স্যার এটা বিশ্বাস করেন এবং আমরাও বিশ্বাস করব যে কোয়ালিটিফুল মানুষ যদি আপনার আশেপাশে থাকে বা আপনার কোম্পানিতে থাকে তাহলে দিন, দিন ভালো হবেন এবং বেটার হবেন। আমরা প্রায়শই আপনাদেরকে উদাহরণ দিয়ে থাকি যে আপনারা যেই পরিবেশের মধ্যে আছেন সেই পরিবেশ কিন্তু আপনাদেরকে মাইন্ডসেট গড়ে তুলবে। সুতরাং আজ কেউ যদি শুধু পজিটিভ ফাউন্ডিং মেম্বারদের মাঝে থাকে, তার মাইন্ডসেট কিন্তু অবশ্যই পজিটিভ হতে বাধ্য থাকবে। কারণ তিনি জানেন অনপেসিভে কি হচ্ছে আর কি হতে চলেছে। আর কোনো একজন ব্যক্তি যদি সেই সমস্ত গ্রুপ বা সেই সমস্ত ফাউন্ডিং মেম্বারদের মাঝে থাকে এবং নেগেটিভ আলোচনা হয়, সেখানে তার মাইন্ডসেট তো নেগেটিভ হবেই, রাইট? আন্ডারস্ট্যান্ড? তো এখানে একটা বিষয় হচ্ছে কোয়ালিটিফুল বিষয় এবং কোয়ালিটিফুল মানুষ প্রত্যেক জায়গায় দরকার আছে এবং স্যার সেই সমস্ত মানুষদেরকে হায়ার করে চলেছে। স্যার বললেন রিসেন্টলি তার সাথে ব্লিস্টর্মিং হয়েছে। ইনক্রেডিবল একটা বিষয় আলোচনাও হয়েছে। তো স্যার খুব এক্সাইটেড আছেন। তিনি আর অপেক্ষা করতে পারছেন না আমাদের সাথে শেয়ার করার জন্য কি সেই জিনিস, সেটা আমরা অবশ্যই এক্সাইটেড। তাই একটা জিনিস এখানে খুব স্পষ্ট যে স্যার যখন কোয়ালিটিফুল মানুষদের সাথে আছেন, এখানে কিন্তু স্যার একাই নেই, এখানে স্যারের সাথে অনেকেই আছে।
তারা অনেক অভিজ্ঞ ব্যক্তি এবং তারা খুব ডিসকাস করছে প্রতিনিয়ত এবং তিনি পিছন থেকে সেই জিনিসটাকে দেখতেই পাচ্ছে এবং তিনি এটাও বললেন সেটা প্রকাশ করতে আর আমরা অপেক্ষা করতে পারছি না। অবশ্যই আমরা সঠিক সময়ে সবকিছু দেখতে পারবো। তিনি বললেন নাম্বারটা ম্যাটার না। আপনারা যারা এখানে আছেন সকলেই খুব বনভূমিকা পালন করছেন। প্রত্যেকের যে একটা ধৈর্য এটাকে স্যার ধন্যবাদ জানাইছেন। আপনারা যে কনফিডেন্স এর সঙ্গে যুক্ত আছেন। তো নাম্বারটা বড় বিষয় না, কোয়ালিটিটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। তাই স্যার বললেন কোয়ালিটিটাকে আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে, প্রোডাক্টের উন্নতি আমরা দেখতে পাচ্ছি। মানুষদের মধ্যে যে কোয়ালিটিটা আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু তাকে একটা পাওয়ার দেয় এবং দিন আমরা যত রেসপন্সিবিলিটি বেড়েই চলেছে, তাই অবশ্যই উই ক্রাশ ইট অনপেসিভ সমস্ত কিছুকে ক্রাশ করবে এবং অনপেসিভ নিজের গতিতে এগিয়ে যাবে। সমস্ত রেকর্ডকে কিন্তু ব্রেক করতে চলেছে। তাই কখনো কিন্তু ডিমোটিভেট হয়ে গেলে স্যারের আপডেটগুলো শোনার চেষ্টা করবেন। এই ছিল মাস্টার তত্ত্ব। আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো তুলে ধরি। স্যার বললেন যে কোম্পানি প্রতিনিয়ত রিস্ক নিচ্ছে। রিস্ক না নিলেই কোনো কিছু পসিবল হয় না। ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছে। এমন না যে অনেক বড় একটা ঝুঁকিকে গ্রহণ করে নিচ্ছে। দেখুন একটা বিষয় কি, একটা কাজ করতে গেলে অবশ্যই রিস্ক নিতে হয়, অর্থাৎ ভেবেচিন্তে নেওয়া হয়। তিনি বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ। রিস্ক নেওয়াটা খুব জরুরি। আপনারাও রিস্ক নিবেন। তবে বয়সের সাথে রিস্ক নেওয়ার চেয়ে প্রবাবিলিটি কিন্তু কমে যায়। তো যাই হোক রিস্ক নিবেন, সফলতা হবে ইনশাআল্লাহ। আগামীতে বড় জিনিসগুলো আমাদের আসতে চলেছে। ধৈর্য এবং বিশ্বাস সবকিছুই অনপিছিভ এর প্রতি থাকতে হবে। কোন জিনিসের সঙ্গে আপনাদের অ্যাটাচ থাকতে হবে। কারণ অনপিছিভ অনেক কিছুই তৈরি করছে। অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে, অনেকে এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। তো সুতরাং অনপিছিভ আমাদের কোন জিনিসের সাথে আপনার যুক্ত থাকা উচিত আর কোন জিনিসের সাথে আপনার সময় দেওয়া উচিত, কোথায় আপনাদের সময় দেওয়া উচিত না, কোনটা ইম্পোর্টেন্ট হবে এবং কোনটা ইম্পোর্টেন্ট হবে না। এই সমস্ত বিষয় আমাদের সাথে অবশ্যই ডিসকাস করা হবে এবং শেয়ার করা হবে। তো শেষ পয়েন্ট তিনি বলেছেন আমাদের ওরন এবং ওমেনু লাইভ সেশনটা খুবই একটা লাইভ সেশন হয়। তো আপনারা অবশ্যই সেখানে অ্যাটেন্ড হতে পারেন। ইংলিশে হয়ে থাকে। আপনারা সেখানে ইনভলভ থাকলে অনেক কিছু বুঝতে এবং শুনতে পারবেন। গত সপ্তাহে স্যার এসেছিলেন, হাঁটি-ঠাট্টা মজা করেছিলেন। তো এই ছিল ওভারঅল অল এভরিথিং আপডেট। তো আপনারা সর্বদা অনপিছিভ টেকনোলজি এই চ্যানেলটির সাথে বাংলায় জুড়ে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এখান থেকে অথেন্টিক এবং রিয়েল আপডেট পাবেন। তো আপনাদের কাছে সর্বদা একটা কথাই বলে থাকি, আপনারা পজিটিভ এবং রিয়েল মেমোরিতে থাকার চেষ্টা করবেন। অনপেসিভ আসছে আমাদের সফলতার জন্য। আর এই অনপেসিভ মার্কেটে থাকার জন্য এসেছে, কোনো রকম ডাউট কিছু নয়। আমাদের লিঙ্কে যারা আছেন তারা অবশ্যই পজিটিভ থাকবেন। আর যারা আমাদের অপরিচিত বা আপনাদের লিঙ্কে যারা জয়েন্ট হয়েছে তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। তো আর এক্সট্রা অতিরিক্ত কোনো কথা বলতে চাচ্ছি না। আপনারা সর্বদা ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।